দুর্গাপুর ব্যারেজকে কেন্দ্র করে একটি আধুনিক ইকো ট্যুরিজম পার্ক এবং আন্তর্জাতিক মানের জল ক্রীড়া কেন্দ্র গড়ে তোলার বড়সড় সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য পশ্চিম বর্ধমানের জেলা শাসককে নির্দেশ পাঠিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্প বাস্তবায়িত হলে দুর্গাপুরের চেনা ছবিটাই বদলে যাবে। রাজ্য পর্যটন দপ্তরে গত ৩রা আগস্টের একটি চিঠিতে জানানো হয়েছে, এই প্রকল্পটি পর্যটনের দৃষ্টিকোণ থেকে কতটা বাস্তবসম্মত এবং লাভজনক তা খতিয়ে দেখে জেলা প্রশাসনকে দ্রুত একটি রিপোর্ট জমা দিতে হবে। প্রাথমিক রিপোর্টে সবুজ সংকেত মিললেই সরকারের নিয়ম মেনে তৈরি হবে ডিপিআর। পাশাপাশি শহরে মানুষকে প্রতিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে বুস্টার পাম্পিং স্টেশন এবং ১ নম্বর লক গেট নিয়েও চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। যদি এই রূপরেখা বাস্তবায়িত হয় তবে দুর্গাপুর ব্যারেজে মিলবে একাধিক আধুনিক বিনোদনের সুযোগ। রোমাঞ্চকর নৌবিহার ও কায়াকিং, আধুনিক প্যাডেল বোট ও জেট স্কি, বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস, গাছপালায় ঘেরা পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজম পার্ক। স্টেট রিভিউ মিটিং এবং বিধানসভায় দৃষ্টি আকর্ষণের প্রস্তাবের মাধ্যমে দুটি প্রস্তাব রেখেছিলাম। একটি হচ্ছে দুর্গাপুর ব্যারেজে ইকো ট্যুরিজম করার জন্য অল্টারনেটিভ রিজার্ভার, বুস্টার পাম্পিং স্টেশন, যা দিয়ে দুর্গাপুরের মানুষকে পরিশ্রুত পানীয় জল দেওয়া যাবে বাড়ি বাড়ি, এবং তার সাথে কমার্শিয়ালি যারা হচ্ছে প্ল্যান্ট চালান তাদের জন্য হচ্ছে জল রেভিনিউ নিয়ে গভর্নমেন্ট দিতে পারবে। ওখানে বর্ধমান ডিভিশনের একটা ক্যানেল আছে, যে ক্যানেলটা সিল্টেড হয়ে গেছে, যার ফলে ওই ক্যানেল দিয়ে কোনো ইউটিলাইজেশন নেই। সেটাকে যদি ড্রেজিং করে ওখানে অল্টারনেটিভ রিজার্ভার করা হয় আর তার সাথে বুস্টার পাম্পিং স্টেশন হয়, তাহলে দুর্গাপুরের মানুষ পরিশ্রুত পানীয় জল পাবে। 14 MGD 15 MGDর পর আর নতুন করে জল প্রকল্প দুর্গাপুরে তৈরি হয়। 1 নম্বর লক গেট বারংবার ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে দুর্গাপুর 7 দিন জল ড্রাই হয়ে যায়, মানুষ জল পায় না, এরকম পরিস্থিতিরও শিকার হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রপোজাল আমরা করেছিলাম। গভর্নমেন্ট এই প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করে ডিএম এর মাধ্যমে এমইডি ডিপার্টমেন্টকে ডিপিআর করার জন্য বলেছেন, এবং এর সাথে ইকো ট্যুরিজম যে ডিপার্টমেন্ট, শঙ্কর ঘোষ মাননীয় মন্ত্রী মহোদয়, তিনিও এর সাথে অ্যাটাচড হয়েছেন। এই ডিপার্টমেন্টের সাথে একসাথে একটা প্রজেক্ট করা হবে, তার মধ্যে ওয়াটার স্পোর্টস এবং এখানে ইকো ট্যুরিজম হাব দুর্গাপুরে ব্যারেজের ক্ষেত্রে। ব্যারেজের আধুনিকতার পাশাপাশি এবার জেলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার মেগা প্ল্যান নিয়েছে রাজ্য। আড়া অঞ্চলে প্রায় 500 বছরের প্রাচীন ঐতিহাসিক রাড়েশ্বর শিব মন্দিরকে কেন্দ্র করে গড়ে তোলা হবে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক করিডোর, যার নাম আড়া রাড়েশ্বর করিডোর। মন্দিরের প্রাচীন স্থাপত্যকে অক্ষুণ্ণ রেখে সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন, দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা এবং হেরিটেজ ওয়াকওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে এই প্রকল্পে, এবং সেই নিয়েও রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে চিঠি জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে। আড়া শিবতলায় হচ্ছে যে 500 বছরের পুরনো মন্দির, আড়া রাড়েশ্বর মন্দির, সেই মন্দিরকে কাশী বিশ্বনাথের নেয়। কাশী বিশ্বনাথের জন্য হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট করিডোর তৈরি করেছেন, কাশী বিশ্বনাথ করিডোর। আমরা একইভাবে আড়া রাড়েশ্বর করিডোর তৈরি করার কথা বলেছি। সেই প্রপোজালও অ্যাকসেপ্ট হয়েছে। ডিএম এর কাছে কালকে দুটি চিঠি এসছে গভর্নমেন্টের মাধ্যমে। সেই চিঠির পত্র আমি আপনাদেরও দিয়েছি এবং দুর্গাপুরের মানুষের জ্ঞাতার্থে সোশ্যাল মিডিয়া, এক্স হ্যান্ডেল সবেতেই পোস্ট করা হয়েছে। একদিকে দামোদরের বুকে আধুনিক ওয়াটার স্পোর্টসের রোমাঞ্চ, আর অন্যদিকে রাড়েশ্বর মন্দিরে 500 বছরের প্রাচীন ইতিহাসের হাতছানি। এই দুই প্রকল্পের মেলবন্ধন ঘটলে দুর্গাপুর তথা গোটা পশ্চিম বর্ধমান জেলা পর্যটনের অন্যতম সেরা উইকেন্ড ডেস্টিনেশনে পরিণত হবে তা বলাই বাহুল্য। এখন অপেক্ষা কেবল জেলা প্রশাসনের চূড়ান্ত রিপোর্টের। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।